সুপবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব 15ই আগস্টে মানে আমরা কীভাবে মানে সময়টা কাটাই বাচ্চাদের দিয়ে আর কি স্বাধীনতা দিবসটা পালন করাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সোনার স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু স্কুল ছুটি দেওয়ার টাইমটা জানা ছিল না, তো সেই জন্য কিন্তু আজকে অটোওয়ালা যাবো না বললো। তো সেই জন্য বাড়িতেই কিন্তু প্রতি বছর যেভাবে পালন করা হয় সেইভাবে কিন্তু ওরা সকাল থেকে ফুলের মালা গেঁথে কিন্তু মানে সাজিয়েছে। আর আমাদের যেহেতু উঠানে কিন্তু জায়গাটা খুবই কম, আর যেহেতু গ্রাম সাইডের বাড়ি তোমরা সবাই জানো, তাই গাছপালা রয়েছে চারিদিকে, কিন্তু বালি রয়েছে, জামা কাপড় মেলে দেওয়া রয়েছে। তোমরা এখানে কিছু মনে করো না, আজকে বৃষ্টি শোনা কিন্তু একটুখানি লিভ দেবে। বন্ধুরা, তো আজকে স্বাধীনতা দিবস, তো আজকে আমাদের এখানে ছোট্ট করে এই উৎসবটা পালন করা হচ্ছে। তো আজ আমার স্কুল ছিল কিন্তু আমি যাইনি, কারণ আমার টাইমটা জানা ছিল না ছুটি। তো এখানে আমি আর আমার ভাইজি ভাইপোরা মিলে সব পালন করছি, সবাই মিলে একসাথে। তো এখানে বম্বা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আর এখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর ভগৎ সিংয়ের ফটো। তো এবার আমরা সবাই মিলে জনগণ মন এই গানটা গাইব, আর যে যেমন পারে ছড়া কবিতা তার মনের মতো করে বলবে। তো এখানে পতাকার ভিতরে ফুল দেওয়া হচ্ছে, ওটা সবাই মিলে টানবে আর ফুলটা নিচে পড়বে। তো এই পড়বে, তো এইটা টানবো আমরা, টেনে নিচে পড়ার পর আমরা জনগণ মন বলবো আর জয় হিন্দ বলবে সবাই। তো জয় হিন্দ বলছে এখন সবাই, দেখো এবার জনগণ মন সবাই একসাথে বলবো। বৃষ্টি শোনা প্রথমবার লিভ দিল, মানে ব্লগে লিভ দিল। যদি কোনো জায়গায় কোনো ভুল টুটে হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আমি ওকে বললাম যে আজকে একটু লিভ দিয়ে দিত। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উচ্চল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেল আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গদাত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রত মহাদীক্ষা লোভী, সেই মৃত্যু জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো ভাষা। তার রক্ত কমলে গাথা, তার রক্ত কমলে গাথা মাল্য খানি, সেই জয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বলি হ্যাঁ বল। সার্থক জন্ম আমার, রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানি নে যে ধর রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছোঁয়া এসে। কোন বনেতে ফোটে রে ফুল বন্ধ করে এমন আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। প্রথম আমার চোখ জুড়ালো ওই আঁখি মেলে নয়ন মুদে, আমার শেষে নয়ন শেষে। সার্থক জন্ম আমার, জন্মেছে এই দেশে। রবীন্দ্রনাথ কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 1861 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহারাজ দেবেন্দ্রনাথ
তার মায়ের নাম সারদা দেবী। তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় তখন তিনি ভারতের বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তিনি 1901 সালে কলকাতায় বন্দে মাতরম সুজলাম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্ল কুসুমিত সুভাষিনী মধুর বাসিনী। এখানে স্বাধীনতা দিবস আমাদের পালন করা হয়ে গেছে। এবার যে বাচ্চাগুলো এসেছিলো মানে আমার নাতি নাতনিরা রয়েছে, তো তাদেরকে বিস্কিট দুটো করে বিস্কিট আর দুটো করে লজেন দেওয়া হচ্ছে। আমার একটা ভাসুর ঠাকুর দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আমার বাচ্চা বাচ্চা দুটো নাতনিও কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আর সোনাকেও দিয়ে দেওয়া হচ্ছে। তো সোনাকে দিয়ে বেলার দিকে দুটো শর্ট ভিডিও বানিয়ে দিল, 2 থেকে 3টে। তো তোমাদের ভিডিওতে দিয়েছি, তোমরা না দেখলে দেখে নিতে পারো আমার নাতনিকে দিয়ে আর সোনাকে দিয়ে। তো দেখো সোনাকে দিয়ে আজ ফার্স্ট টাইম একটু লিপ দেওয়ালাম। তো কোনো জায়গায় কোনো যদি ভুল টুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তো মিষ্টি সোনাকে তো দেখতেই পাচ্ছ জায়গাটা পজিশনটা তো তোমাদের বলেছি খুব একটা ভালো না, ছোটোর মধ্যে আমাদের এই সাইডটা হতো, এই সাইডটা যেহেতু বালি রয়েছে তাই কিন্তু এখানটায় করতে হয়েছে। তো দেখতেই পাচ্ছি এবার যে যার মতো বাড়িতে চলে যাবো, গিয়ে টিফিন দেখাবো, তারপর কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে কিন্তু ব্লগটা শেষ করবো। তো চলো সোজা চলে যেতে বাড়িতে। তো দেখো এখন বাজে 10:30, রান্নাবান্না কমপ্লিট করে তারপর চা করতে এসেছি। চাটা পুরো হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে কিন্তু অনেকটাই দুধ হয়েছিল, যেহেতু দুধ এখন কমে গেছে তো সেই জন্য কিন্তু আজকে গোয়ালার বাড়ি মানে দাদা যায়নি দিতে। তো দেখতে পাচ্ছি অনেকটাই দুধ কিন্তু জল অল্প করে দিয়েছি, দিয়ে কিন্তু ফোটাচ্ছি। কেমন ঘন সর পড়েছে এই দেখো বন্ধুরা। আর যেহেতু ঘন দুধ এত মিষ্টি আর খেতে এত টেস্টি বন্ধুরা, তোমাদের কী বলবো। তো দেখো গ্রামের সাইডে থাকি, পুষ্টি বলতে তো মানে এইসব গরুর দুধ, তারপর মাঠের শাক সবজি, এগুলোতে কিন্তু ভিটামিন রয়েছে। তো যাই হোক আমরা খাবো। বৃষ্টির বাবাও দুধ খেতে খুবই পছন্দ করে, ভাত দিয়ে দুধ খায়। তো চাটা মোটামুটি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিই, ছেঁকে আবার তোমাদেরকে দেখাই। দেখো এখানে টিফিনে নিয়েছি, দেখো একবারে তোমাদের দেখিয়ে দেবো, 2 রকম বিস্কিট আর 3 কাপ চা নিয়েছি, দাদা দিদি আর আমি খাবো। আর এখানে টিফিনে কী কী রয়েছে এই দেখো, রয়েছে অমৃতি, তারপর রয়েছে বোঁদে, তারপর রয়েছে এখানে তালের বড়া রেসিপি। আর তালের বড়া রেসিপি তোমাদের সামনের দিন তো ভিডিওতে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর তালের বড়া সবসময় বন্ধুরা বাসি ভালো লাগে, মানে সামনের দিন করলে কিন্তু আজকে খুব ভালো লাগে, মানে কাল করলাম আজকে নাম, এরকম কিন্তু খুব ভালো টেস্টি লাগে। মানে গরম গরম যতটা না ভালো লাগে, মানে সেটা বাসি করে খেলে কিন্তু আরও বেশি ভালো টেস্টি হয়। পিঠে বলো, তারপরে এইসব ধরনের জিনিসগুলো। তো চলো টিফিনগুলো সব তোমাদের দেখে দিলাম। চা বিস্কিট এই 3 রকমের জিনিস রয়েছে। তো চা বিস্কিটটা খাওয়ার 10 মিনিট পর কিন্তু টিফিনগুলো খেয়েছিলাম। টিফিনটা যে জমজমাট ছিল। তো আজকে মেনুটা দিয়েই কিন্তু আমি ব্লগটা শেষ করবো। স্বাধীনতা দিবসের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ব্লগটা কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো জায়গায় ভুল টুট হলেও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে তাই জানিয়ে দিও। দেখো এবছর প্রথম কিন্তু আজকে কাকরোল খাচ্ছি। কাকরোল এনেছিল বৃষ্টির বাবা, আলু দিয়ে কিন্তু দেখো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা করেছি। আর এখানে আজকে মাছ ব্যাপারই আসেনি, যেহেতু আজকে স্বাধীনতা দিবস ছিল, যে মাছ ব্যাপারই আসেনি বন্ধুরা, সেই জন্য ডিমের তরকারি করেছি। আর এখানে বৃষ্টির বাবা একটু কচুর পাতা খেতে পছন্দ করে, সিদ্ধ করে একটুখানি পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা রসুন ভেজে কিন্তু কালো জিরে দিয়ে কিন্তু ঠাসা হয়েছে। তো এই 3টে মেনু আজকে আমাদের হয়েছে। তো চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, ফিরে আসি নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, অবশ্যই তোমরা কিন্তু সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।